জায়গা পাইবা না। কথা কোন ঠিক কিনা? এরা মানুষ না, এরা জানোয়ার। এই ইতিহাস আজকের থেকে নয়, প্রায় এরা স্পেনের মধ্যে প্রায় 9 লক্ষ মুসলমানকে আগুন দিয়ে ফুরায় মারছে। যেরকম নাউজুবিল্লাহ। স্পেনে যখন ইসলাম আসলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায়, ও মুসলমান ইসলাম আসছে, আল্লাহু আকবার। হযরত তারেক বিন জিয়াদের নেতৃত্বে মাত্র 12,000 সৈন্য নিয়া, তারেক বিন জিয়াদের নেতৃত্বে 12,000 সৈন্য নিয়ে স্পেনে আক্রমণ করছে। এই আক্রমণ সহ্য করতে না পেরে হাজার হাজার স্প্যানিশ খ্রিস্টানরা কালমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। এই 800 বছর ইসলাম ছিল স্পেনে। 850 বছর স্পেনে ইসলাম ছিল। স্পেনের রাজধানী গ্রানাডা। এমন বড় বড় মসজিদ আছে গ্রানাডায়। স্পেনের রাজধানীতে কর্ডোবায় 10 লক্ষ মুসল্লি একসাথে নামাজ পড়তে পারে। সুবহানাল্লাহ। কোন আমাদের ঢাকার বাইতুল মোকাররম 10টার সমান হবে গ্রানাডার ঐতিহাসিক মসজিদ। আল্লাহ, কর্ডোবার মসজিদ, গ্রানাডা, কর্ডোবা স্পেনের বড় বড় শহর। 850 বছর পর্যন্ত মুসলমান শাসন করছে। এরপরে মুসলমান যখন ইহুদি নাসারাদের কালচার শুরু করে দিয়েছে, ইমানি কালচার বাদ দিয়ে দিয়েছে, মুসলমানকে জানার দরকার আছে না নাই? 850 বছর মুসলমান স্পেন শাসন করার পর স্পেনিশ মুসলমানরা যখন ওই ইউরোপের ইহুদি নাসারাদের কালচার শুরু করে দিল, মেয়েদেরকে ছোট ছোট কাপড় পরাইতে শুরু করলো, মেয়েদেরকে বুরকা পরা বন্ধ করে দিল, দাড়ি রাখাকে নিষেধ করে দিল, হজ করা তারা বন্ধ করে দিল, জিহাদকে তারা নিষেধাজ্ঞা জারি করে দিল, পয়গম্বরের সুন্নতকে তারা কুসংস্কার বলা শুরু করলো। হইতে 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 এদের ঈমান একদম দুর্বল হয়ে যায়। তখন রানী ইসাবেলা মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, হাজার হাজার সৈন্য নিয়া স্পেনের মুসলমান শাসক গোষ্ঠীর উপর আক্রমণ করে। এই রানী ইসাবেলার আক্রমণে স্পেনের মুসলিম শাসক গোষ্ঠী টিকতে পারে না, পরাজিত হয়ে যায়। তারা পরাজয় সিলিন্ডার করে, অনেক তারা মারা যায় এবং সিলিন্ডার করে। এরপরও পর্তুগিজ রানী ইসাবেলা তারপরও থামে নাই। মুসলমান সৈন্যরা সিলিন্ডার করছে, আমাদেরকে মেরুন, আমরা সিলিন্ডার করছি। তারপরও তাদের মনের ক্রোধ মিটে নাই। তখন রানী ইসাবেলা বলল, যদি জীবনে বাঁচতে চাও মসজিদে ঢুকো। লক্ষ লক্ষ মুসলমানদেরকে এপ্রিল মাসের 1 তারিখ মসজিদে ঢুকাইছে, সব মসজিদে ঢুকছে। অথবা তোমরা জাহাজে উঠে সাগরে যাও। তোমরা জাহাজে উঠো। জাহাজে উঠলে কি হবে? এক একটা জাহাজে হাজার হাজার, 40,000, 50,000 করে লোক উঠাইছে। উঠায়া বলছে তোমাদেরকে পৌঁছায় দেওয়া হবে পার্শ্ববর্তী কোনো রাজ্যে, তোমাদেরকে পৌঁছায় দেওয়া হবে অন্য রাষ্ট্রে, ব্রাজিলে অথবা আর্জেন্টিনা, অন্য কোনো রাষ্ট্রে তোমাদেরকে পৌঁছে দেওয়া হবে। এ দেশে তোমরা থাকতে পারবা না, আমি ইসাবেলার নির্দেশ, এখান থেকে অন্য কোথাও চলে যাও। এই জন্য কেউ উঠছে জাহাজে, লক্ষ লক্ষ মানুষকে জাহাজে উঠাইছে, আর লক্ষ লক্ষ মানুষকে মসজিদে ঢুকাইছে। ঢুকাইয়া বাহির দিয়ে তালা মারছে, মাইরা মসজিদের চারদিকে কি করছে, পেট্রোল ডালছে, কেরোসিন ডাইলা বাহির দিয়ে আগুন ধরা দিছে। ধাউ ধাউ করে মসজিদগুলো জ্বলে গেছে, দাউ দাউ করে মসজিদগুলো জ্বলে ছাই হয়ে গেছে। আর মসজিদের ভিতরে লাখো লাখো মুসলমান সব হাউমাউ করে চিৎকার করতে করতে আল্লাহ গো বলতে বলতে সব পুরো ছাই হয়ে যায়। যেরকম নাউজুবিল্লাহ। আর যাদেরকে ঢুকাইছিল জাহাজে, ওই সাগরের মাঝখানে নিয়ে হাতে পায়ে বেঁধে, পাথরে বেঁধে প্রত্যেকটাকে পানির নিচে ডুবিয়ে দেওয়া হয়েছে। জাহাজ সুদ্ধা ডুবিয়ে দেওয়া হয়েছে। বাঁচাও বাঁচাও করে চিৎকার করতে করতে হাঙ্গর এদেরকে খেয়ে ফেলছে, সাগরের তিমি এদেরকে খেয়ে ফেলছে। সাগরের প্রত্যেকটা মুসলমান মারা যায়, মসজিদের ভিতরে প্রত্যেকটা মুসলমান মারা যায়। প্রায় 9 লক্ষ মুসলমানকে একদিনে মারে। ওই দিনটা ছিল 1 এপ্রিল। যেরকম নাউজুবিল্লাহ। এই জন্য এই দিন থেকে লইয়া মুসলমানদেরকে ধোঁকা দিয়া 1 এপ্রিল মুসলমানদেরকে খতম করছিল। এপ্রিল 1 এপ্রিল। এই জন্য এখনো খ্রিস্টানরা এপ্রিল ফুল পালন করে। ফুল মানে ধোঁকা দেওয়া, ফুল মানে কি দেওয়া? ধোঁকা দেওয়া। 1 এপ্রিলকে তারা এপ্রিল ফুল হিসাবে পালন করে।
এখনো মুসলমান ছেলেরা এটাকে উদযাপন করে আনন্দ করে, অথচ মুসলমান ছেলেরা জানে না এটাকে ধোঁকা দেওয়ার নামে তারা এটাকে এপ্রিল ফুল পালন করে। এপ্রিল ফুল মানে পহেলা এপ্রিলের ধোঁকা। ওই দিন 9 লক্ষ মুসলমানকে ধোঁকা দিয়া কি অর্ধেক ঢুকাইছিল মসজিদে, অর্ধেক ঢুকাইছিল জাহাজে, ঢুকায় জাহাজ ডুবাইয়া দেয় সাগরের মাঝখানে, আর মসজিদে আগুন ধরিয়ে দেয়। এই কারণে 9 লক্ষ মুসলমান শহীদ হয়। মুসলমানদেরকে যে ধোঁকা দিয়ে তারা সাকসেসফুল হয়েছে, এই জন্য এপ্রিলকে ধোঁকার মাস বলে পহেলা এপ্রিলকে তারা এপ্রিল ফুল পালন করে। আর মুসলমান নামের কলঙ্কের সন্তানরা এটাকে বাৎসরিক উদযাপন পালন করে। যেরকম নওজুবিল্লাহ। যেদিন আমার মা বোনদের তার পুড়ে মেরেছে, যেদিন শিশুদের কান্না আকাশ বাড়ি হয়ে গেছে, মহিলাদের আত্মচিৎকারে আকাশ বাতাস বাড়ি হয়ে গেছে, মসজিদের কান্না রুল পড়ে গেছে, জাহাজগুলোর মধ্যে কান্না রুল পড়ে গেছে, ওই পহেলা এপ্রিলকে তারা এপ্রিল ফুল হিসাবে পালন করে। মুসলমান কত বোকা, মুসলমান কত বোকা। এই জন্য মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, খ্রিস্টানরা ইহুদিরা আমাদের কোনোদিন বন্ধু ছিল না। কথা কোন ঠিক কিনা? এখনো আমাদের বন্ধু নয়, ভবিষ্যতে আমাদের বন্ধু নয়। আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। হে বন্ধু, ইহুদি এবং নাসারারা আপনার প্রতি কখনো সন্তুষ্ট হবে না, যতই মিতালি করুক না কেন, কোনোদিন আপনার প্রতি তারা সন্তুষ্ট হবে না। হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম, যতক্ষণ পর্যন্ত আপনি তাদের ধর্মের অনুসারী না হবেন। মুসলমানকে যতদিন ইহুদি না বানাবে, মুসলমান